ওরহমতুল্লাহি অবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, আমরা এই ফিতনার জামানায় চতুর্দিকে শুধু ফিতনা নিমজ্জিত, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, চতুর্দিকে ইসলাম পরিপন্থী সকল কার্যক্রম, আমাদের অর্থনৈতিক থেকে শুরু করে আমাদের সামাজিক, পারিবারিক, আমাদের রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে ইসলাম শরিয়া পরিপন্থী সকল কার্যক্রম আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে। এর ভিতরে আমাদের নিজের ইমানকে, নিজের চরিত্রকে, নিজের অবস্থানকে, নিজের আত্মমর্যাদা বোধকে আমরা ধরে রাখা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম, এই কষ্টের ভিতরে কি ইসলাম আমাদেরকে এর ভিতরে আলাদা কোনো বেনিফিট আমাদেরকে দিচ্ছে? বা এই কষ্টের ভিতরে নিজেকে নিজের নফসের বিরুদ্ধে গিয়ে এই সমাজের সঙ্গে, এই ফিতনার রাষ্ট্রের সাথে নিজেকে গা ভাসিয়ে না দিয়ে, এর থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ইসলামের উপর নিজেকে অটল রাখার ক্ষেত্রে কি ইসলাম আমাদেরকে আলাদা কোনো বেনিফিট, আলাদা কোনো আমাদের ফায়দা দিচ্ছে? আসুন আমরা জানব। শেখ সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ, তিনি সৌদি আরবের একজন গ্রহণযোগ্য একজন আলেম, মাশাআল্লাহ। তিনি একটা আলোচনায় তিনি বলেছেন যে কেউ যদি এমন একটা ফিতনার সময় নিজেকে উপনীত করতে পারে বা নিজে উপনীত হয়, বা এমন একটা মুহূর্তে সে সময় কাটাচ্ছে চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা, এর ভিত্তিতে নিজেকে ইবাদত বন্দেগী কাটানো, নিজেকে জিকির আজগারে কাটানো, নিজেকে আল্লাহ স্মরণ থেকে, আল্লাহ স্মরণের উপর নিজেকে অটল রাখতে পারলে এর আলাদা বেনিফিট, আলাদা সওয়াবও রয়েছে। তিনি বলেন, কেউ যদি এই সংকটময় মুহূর্তে নিজেকে, নিজের ইবাদত উপর নিজেকে অটল রাখা, জিকির আজগারে নিজেকে মশগুল রাখা, ইসলামের বিধিনিষেধ উপর নিজেকে পরিচালনা করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং অনেক মুহাদ্দিস কেরামগণ তারা বলে থাকেন যে কেউ যদি এই সংকটময় মুহূর্তে, এই ফিতনার জামানায় নিজেকে ইসলামের উপর অটল রাখতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এই ফিতনার সময় নিজেকে সমাজের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, এই ফিতনার নিমজ্জিত পরিবেশের সঙ্গে নিজেকে গা ভাসিয়ে না দিয়ে নিজেকে নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করার উচিত আমাদের, যাতে করে নিজেকে ইসলামের শরিয়ার উপর, ইসলামের বিধিনিষেধের উপর, ইসলামের কৃষ্টি কালচারের উপর, সংস্কৃতির উপর আমরা নিজেদেরকে গুটিয়ে রাখি, নিজেদেরকে এর সঙ্গে সম্পৃক্ততা রাখি, যাতে করে এই সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। তাই হতাশার কিছু নেই। আজ ফিতনা শুরু হয়েছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই ফিতনা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে, কখনো কমবে না। তাই এই ফিতনার সময় নিজেকে একটু গুটিয়ে রাখতে পারলেই আমাদেরকে দ্বিগুণ সওয়াব, আমাদেরকে অনেক অনেক সওয়াব আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই ফিতনার সময় নিজেকে, এই ফিতনার সাথে নিজেদের গা ভাসিয়ে না দিয়ে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই এবং ইসলামের শরিয়ার ওপর নিজের সাধ্যমতো